অনেক আহ, শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে থাকেন বা জানতে চান যে ম্যাডাম কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বাচ্চা কনসেপ্ট করবে না। অনেক নবদম্পতি জানতে চান, আবার অনেকের বাচ্চা হয়েছে, তার তৃতীয়বার যেন বাচ্চা কনসেপ্ট না করে, এভাবে অনেকেই জানতে চান। তো আসলে সে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। তারপরেও যারা এটা সম্পর্কে কনফিউশনে থাকেন, আপনাদের আশেপাশে দেখবেন পরিবার পরিকল্পনার যারা ফিল্ড কর্মী, মাঠ কর্মী যারা আছেন, তাদের সঙ্গে আপনারা এই বিষয়ে আলোচনা করবেন, তাহলে অনেক ভালোভাবে তারা বুঝিয়ে দিতে পারবেন। কারণ এই বিষয়টা তারাই নিয়ন্ত্রণ করে থাকেন। আপনার আশেপাশেই কিন্তু এনারা থাকেন, পরিবার পরিকল্পনা মাঠ কর্মী পর্যায়ে যারা থাকেন। তারপরেও আমি কিছু পদ্ধতি এখন বলবো, কয়েকটা পদ্ধতি, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে বাচ্চা কনসেপ্ট করবে না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক শুভাকাঙ্ক্ষী প্রশ্ন করে থাকেন বা জানতে চান যে ম্যাডাম কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বাচ্চা কনসেপ্ট করবে না। তো সেখানে আমি যারা নবদম্পতি থাকেন তাদের তাদের জন্য, অর্থাৎ এটা সবার জন্য খুব সহজ একটা পদ্ধতি হলো, এবং সহজ এবং নিরাপদ পদ্ধতি হলো কন্ডম। আপনারা কন্ডম ব্যবহার করতে পারেন আপনার সুবিধা মতো, উন্নত মানের ভালো দেখে বাজার থেকে, অথবা পরিবার পরিকল্পনার মাঠকর্মী পর্যায়ে কিন্তু কন্ডম গুলো বিতরণ করে থাকেন। তো আপনারা এই কন্ডম ব্যবহার করতে পারেন। নবদম্পতিদের জন্য কিন্তু এটা খুবই একটা সহজ পদ্ধতি, কারণ এরা গভীর ক্রিয়াশীল পদ্ধতি গ্রহণ করলে আহ হয়তো কিছু সমস্যা এদের হতে পারে, যে কারণে এই কন্ডমটা ব্যবহার করতে পারেন। আরেকটা পদ্ধতি হলো জন্ম নিয়ন্ত্রণ পিল। এই প্রতিদিন একই নিয়ম করে এই পিলটা খেতে হয়। সঠিকভাবে এই পিল খেলে খুবই কার্যকর, এটা খুবই কার্যকর। এবং এটা অনেক সময় দেখা যায় যে বই বই ভাব আসে, মাথা ঘোরা ইত্যাদি, দুর্বলতা ইত্যাদি আসতে পারে। তবে নবদম্পতিদের জন্য বলবো যে আপনারা এই কন্ডম এক এক মাস কন্ডম ব্যবহার করলেন, এক মাস আপনার স্ত্রী খাবার পিল গ্রহণ করলো। এভাবে পর্যায়ক্রমে যদি করেন তাহলে কিন্তু আপনার শরীরের উপরে কোনো সমস্যা আসবে না। আপনার রিল্যাক্সে নববিবাহিত লাইফটা পার করতে পারবেন। অন্য যে উপায় আছে বা পদ্ধতি আছে সেটা হলো ইনজেকশন। এই ইনজেকশন 3 মাস পর পর নিতে হয়। তো ইনজেকশন নিলে অনেক সময় দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়, অনেকের মাসিক বন্ধ থাকে, আবার অনেকের মাসিক হতেই থাকে, এরকম সমস্যাটা হয়ে যায়। আরেকটা হলো আইসিইউডি, আইইউসিডি অর্থাৎ কপারটি। এই কপারটিটা জরায়ের মুখে স্থাপন করা হয়। এটা এটা 5 থেকে 10 বছরের জন্য দেওয়া হয়। 5 থেকে 10 বছর আপনি চাইলে ইচ্ছামতো এটা খুলতে পারেন। এটা করলে গর্ভধারণ করা সম্ভব হবে। এটা সাধারণত যারা, অধিকাংশ ক্ষেত্রে ভালো হয় যে একটা বাচ্চা হয়ে গেছে, 2টা বাচ্চা হয়ে গেছে, তাদের জন্য এটা ভালো, সব থেকে ভালো হয়। আচ্ছা, আরেকটা হলো, সেটা হলো ইমপ্লান্ট। এই ইমপ্লান্টটা পড়তে হয় সাধারণত হাতে পড়তে হয়। তো এটা ছোট ছোট রডের মতো থাকে। এটা 3 থেকে 5 বছরের জন্য পড়তে হয়। এটা পড়লে অনেকের শুট করে, অনেকের বডিতে শুট করে না। তো এই যে যে প্রচলিত যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলোই সহজ, এবং সবাই এই পদ্ধতিগুলো সাধারণত ব্যবহার করে থাকে। তারপরেও আপনাদের বলবো আপনারা অবশ্যই সরকারিভাবে কিন্তু এই প্রতিষ্ঠান, আর আপনারা অবশ্যই পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ে আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। মাঠ কর্মীর সঙ্গে গিয়ে আপনারা এই আলোচনা করে পদ্ধতিগুলো নিতে পারেন। তো নবদম্পতিদের জন্য আবারও বলছি, আপনাদের জন্য কন্ডম এবং জন্ম নিয়ন্ত্রণ পিল সব থেকে নিরাপদ। অনেকে যখন জন্ম নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারে না, হাজব্যান্ড এটা কন্ডম ব্যবহার করতে পারেন।
ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।